8 ডিসেম্বর 2025। দেখতে দেখতে আমার এই ছোট্ট জীবন থেকে কতগুলো বছর পার হয়ে গেল, কতগুলো মানুষ আমার জীবনে আসলো, কতগুলো মানুষ আমার জীবনে স্থায়ী হয়ে থেকে গেল, আবার কতগুলো মানুষ আমার জীবন থেকে আমার হাতটা ছেড়ে অনায়াসেই চলে গেল অথবা যাবে। মানুষের এই আসা যাওয়ার স্থায়িত্বের ভিড়ে যারা আমাকে সত্যিকারের ভালোবেসে আমার জীবনে স্থায়ী হয়ে থেকে গেছে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা আমাকে ভালোবাসতে পারেনি, আমার জীবন থেকে অনায়াসেই চলে যেতে পেরেছে বা পারবে, তাদের প্রতি আমি আরও বেশি কৃতজ্ঞ এবং তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এতগুলো বছরে আমি এটা বুঝতে শিখেছি যে এই পৃথিবীতে সবচেয়ে দুর্লভ হলো মানুষের ভালোবাসা। ভালোবাসা পাওয়াটা এতটাও সহজ না। অনেক সাধনা করলেও আপনি খুব সহজেই মানুষের ভালোবাসা পাবেন না। আর তাছাড়া আমাদের এই ছোট্ট জীবনে যার যাওয়ার সে যাবে। আপনি তার জন্য এক সমুদ্র ভালোবাসা নিয়ে সারা জীবন সাধনা করে গেলেও সে আপনার কাছে থাকবে না। আর যার থাকার সে আপনার এক বিন্দু ভালোবাসা পেলেই সারা জীবন আপনার হয়ে থেকে যাবে। এটাই তো দুনিয়ার নিয়ম। তবে আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা হয়, আল্লাহ তাআলার কাছে অনেক করে চাই যে আমরা যাদেরকে আমাদের জীবনে স্থায়ীভাবে রেখে দিতে চাই, যাদেরকে আঁকড়ে ধরে সারাটা জীবন পার করতে চাই, তারা যদি আমাদের জীবনে স্থায়ীভাবে থেকে যেত তাহলে মন্দ হতো না। যাই হোক, এবার একটু আসল কথা বলি। আমার জীবনে যতগুলো 8 ডিসেম্বর এসেছে সবগুলোই আমার জীবনে কোনো না কোনো গল্প নিয়ে এসেছে। আর আমার এই গল্পের কারিগর হলো আমার এই কাছের মানুষজন। আমার এই কাছের মানুষজনগুলো না থাকলে আমার এই 8 ডিসেম্বরের কোনো অস্তিত্বই থাকতো না। জন্মদিনে দামি দামি গিফট পাওয়াটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার না। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো ইফোর্ট। আমার অপর পাশের মানুষটা আমার জন্য কতটা ইফোর্ট দিয়ে তার ভালোবাসার প্রকাশ করতে পারে সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তাই জন্য আমাকে যে দামি দামি গিফট উপহার দিয়ে আমাকে ভালোবাসার প্রকাশ করতে হবে এমনটা না। কেউ যদি আমার জন্য অনেক কষ্ট করে একটা ঘাস ফুল জোগাড় করে এনেও বলে এটা তোমার জন্য, সেটাই আমার কাছে অনেক বড় কিছু। তাছাড়া এই যে রাত 12টার সময় আমাকে উইশ করাটা, যারা আমাকে রাত 12টার সময় মনে করে উইশ করেছেন, পরবর্তীতেও যারা উইশ করেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আসলে আপনারা ভালোবাসেন বলেই তো আমার কথা মনে করে আমাকে উইশ করতে পেরেছেন, তাই না? এই যে এতগুলো বছর ধরে আমার জন্মদিনকে কেন্দ্র করে আমার আশেপাশের, আমার কাছের, আমার আপন মানুষগুলো কত কিছু পরিকল্পনা করে, কত চিন্তা ভাবনা করে, কিভাবে আমাকে সারপ্রাইজ দেওয়া যাবে, কিভাবে আমাকে খুশি করা যাবে, কি করলে আমি খুশি হব, কত কিছু করে না। আসলে এমনটা কিন্তু ভাগ্যবতী না হলে সম্ভব হতো না। তাই জন্যই আমি নিজেকে ভাগ্যবতী বলেই মনে করি। আমার পরিবার, আমার বন্ধু বান্ধবী, আমার বোনেরা, ওরা যদি না থাকতো তাহলে আমি কোথায় থাকতাম? আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার প্রতি কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাকে সব কিছুই দিয়েছে, কিন্তু বোন দিয়েছিল না। তবে বোনের অভাবটা আর নেই। অর্পা, বৈশাখী, জেরিন, সালমা, অমি, অনন্যা, মিথিলা, সবাই আমার বোন। সবাই আমাকে বোনের মতো করেই আগলে রাখে। আর এছাড়াও আরও কয়েকজনের কথা না বললেই না, আর তারা হলো আমার স্কুল ফ্রেন্ড। এশা, প্রত্যাশা, ইকরা, বর্ণ, ওরা ছাড়া আমার বার্থডেটা একটু অসম্পূর্ণই হয়। কারণ ওরা না থাকলে বার্থডে বলতে কি হয়, বার্থডে কেমন হয়, কি হয়, কিভাবে সারপ্রাইজ পেতে হয়, কিভাবে সারপ্রাইজ দেয় ফ্রেন্ডরা, আমি তো জানতামই না। আমার পরিবারের মানুষও আমাকে অনেক সময় অনেক ছোটবেলা থেকে সারপ্রাইজ দিয়ে আসছে, কিন্তু আমার স্কুল ফ্রেন্ডগুলো তার তুলনায় সবচেয়ে বেশি। আর এখন যুক্ত হয়েছে আমার কলেজ ফ্রেন্ড জেরিন,
জেরিন এবার আমার জন্য অনেক সুন্দর করে সারপ্রাইজ প্ল্যান করেছিল, আমি তো বুঝতেই পারিনি। তারপর আমার পিপি সোনা আর পিপি মনি, ওরাও যে আমার জন্য এইভাবে সারপ্রাইজ রেডি করে রাখবে আমি তো কল্পনাও করিনি। আর এছাড়া এবার আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আরেকজন মানুষও যুক্ত হয়েছে, আর সে হলো আমার স্টুডেন্ট তোহা। আমি তো এবার কল্পনাতেও করতে পারিনি যে তোহা আমাকে এই ধরনের গিফট দিতে পারে বা এইভাবে সারপ্রাইজ দিতে পারে, আমি আশাও করিনি। তোহা আমাকে কবে কবে জিজ্ঞেস করছে, মিস আপনার কোনটা পছন্দ, কি পছন্দ, আমাকে জিজ্ঞেস করেই আমার যেটা লাগবে বা যেটা আমার পছন্দ হতে পারে সেটা মাথায় রেখে আমার জন্য কষ্ট করে গিফট কিনেছে, র্যাপিং করেছে, ডিজাইন করেছে, আমাকে দিয়েছে। আমি ওর গিফটটা মানে অন্যান্যদের গিফটটা অনুমান করতে পারলেও আমি তোহার গিফটটা একদমই অনুমান করতে পারিনি। তোহা অনেক ভালো মেয়ে, তোহার মধ্যে আমি আমার নিজেকে একটু একটু হলেও খুঁজে পাই। আমার মনে হয় যে তোহা অনেকটা আমার মতো হয়ে গেছে। আসলে সেই কেজি থেকে এই তো ক্লাস 5 পর্যন্ত ওকে পড়ায় আসছি, 6-এ উঠবে এবার, কিন্তু এর মধ্যে মনে হয় যে একটু একটু ওর মধ্যে কিছুটা আমার বীজে বপন হয়ে গেছে। আমি টিচার হিসেবে যতটা সৌভাগ্যবতী, আবার এমন স্টুডেন্টকে পেয়ে টিচার হিসেবে ততটাই গর্ববোধ করি। আমার আরেকটা এমন স্টুডেন্ট আছে, আর ও হলো সামাইরা। সামাইরাকে অনেক মিস করি। এবার এতগুলো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আর ঋণ যে আমি কিভাবে শোধ করব তা আল্লাহই জানেন।